রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মা যে সন্তানের উপর সন্তুষ্টি থাকে, যেই সন্তানের উপর তার বাবা মা রাজি খুশি থাকে, সন্তুষ্টি থাকে, আরশের মালিক আল্লাহ তাআলা নিজেও ওই সন্তানের প্রতি সন্তুষ্টি হয়ে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার বাবা মা যদি আপনার উপর সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজে আপনার উপরে সন্তুষ্টি থাকবেন। আবার বাবা মা যে সন্তানের উপর অসন্তুষ্টি হয়, নারাজ হয়, বেজার হয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই সন্তানের উপর নারাজ হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের পরে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আর আমি আল্লাহর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো আচরণ করো। আবার মুসলিম শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কোন আমল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ি, আমি আবার বললাম, আল্লাহর কাছে যদি সর্বপ্রথম আমল, শ্রেষ্ঠ আমল হয় সময় মতো নামাজ আদায় করা, এরপর কোন আমল আল্লাহর কাছে প্রিয়? নবীজি বললেন, বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। অর্থাৎ সময় মতো যখন, ওয়াক্ত মতো যখন তুমি নামাজ আদায় করবে, এরপর তোমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তুমি পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। কুলতু সুম্মা আইয়ি, আমি আবার জিজ্ঞাসা করলাম, এরপর কোন আমল? নবীজি বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রথমে বললেন, যখন সময় হবে, ওয়াক্ত হবে, তখন তোমরা ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করবে। 2 নাম্বার বললেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। 3 নাম্বার বললেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করা।